মোরলা মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজ আমি তৈরি করব হাতে মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, মোরলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি। তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো হলো মোরলা মাছ। দেখুন, এখানে আমার আছে 200 গ্রাম মোরলা মাছ। মোরলা মাছটা আমি খুব সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি কাঁচা লঙ্কা, আছে টমেটো, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন। দেখুন, মোরলা মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে এই মাছটা আমি মেখে নেব। মেখে 5 থেকে 7 মিনিট মতো রাখবো আর অন্যদিকে একটা মশলা রেডি করব। নিয়ে নিলাম একটা মিক্সি জার আর এখানে আমি রেখেছি 1/2 টিস্পুন সাদা সরিষা, 1/2 টিস্পুনের একটু বেশি কালো সরিষা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এই জলটা আমার ভালো, তার জন্য এই জলটা আমি এখানে ব্যবহার করে নিলাম। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর যে আমি একটা টমেটো কেটে রেখেছি তার থেকে হাফ দিয়ে দেব, আর যে পেঁয়াজ কেটে রেখেছি তার থেকে কিছুটা অংশ দিয়ে একটা পেস্ট করে নেব। তো পেস্টটা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, মশলা আমি পেস্ট করে নিয়েছি। এবার যে মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি মাছের মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেব। আর দেব যে আলু রেখেছি আলু, দিয়ে দেব কাটা টমেটো, আর দিয়ে দেব যে পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ, আর চেরা কাঁচা লঙ্কাটা আমি এই মুহূর্তে ব্যবহার করব না। আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখুন, এবার আমি খুব সুন্দর করে মেখে 10 থেকে 15 মিনিট মতো রাখবো। তার বেশি কিন্তু রাখবেন না, কেননা মোরলা মাছটা কিন্তু খুব নরম হয়, বেশি সময় রাখলে একদম কিন্তু গলে যাবে। আর এই হাত দিয়েই কিন্তু মাখতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আপনারা যদি এইভাবে হাতে মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। দেখুন, ঠিক 15 মিনিট পরে আমি ফিরে এসেছি মোরলা মাছের বাটি চচ্চড়ি করার জন্য। তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। তেল একটু গরম হতে দেব। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে। এবার এখানে যে মাছ আমি রেখেছি মাখিয়ে সেই মাছ আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এই বাটি দিয়ে অল্প একটু জল। এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না। একদমই কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু একদম ঘ্যাট ঘ্যাট হয়ে চলে আসবে, তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে না। আর এখানে কালারের জন্য ব্যবহার করব আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল।
চাপা দিয়ে রান্নাটা 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। 8 মিনিট পরে আমি ফিরে এলাম। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এত সময় আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি, এবার কিন্তু লো ফ্লেম করে দেব। আর তলাটা কিন্তু অবশ্যই একবার এইভাবে হালকা করে নেড়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দেব যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে লো ফ্লেম করে আবারও 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে রান্নাটা আমি হতে দেব। আর লবণটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। দেখুন আবারও 7 থেকে 8 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু লবণও ব্যবহার করেছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর কথা দিলাম গরম ভাতে কিন্তু এই মোরলা মাছের বাটি চচ্চড়ি দিয়ে এক থালা ভাত উঠে যাবে। অবশ্যই একবার বাড়িতে আপনারা এইভাবে হাতে মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করুন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই মোরলা মাছের বাটি চচ্চড়ি খেতে এত সুন্দর টেস্ট হয়। আবারও 5 থেকে 7 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন 7 মিনিট পরে আমি চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাছে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এই মোরলা মাছের বাটি চচ্চড়ি হয়ে এসেছে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। দেখুন আলু কিন্তু পুরো গলে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে হাতে মাখা মোরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। এবার দেখুন এখানে আমি দিয়ে দেব উপর থেকে কাঁচা সরিষার তেল। অবশ্যই কিন্তু কাঁচা সরিষার তেল ব্যবহার করতে হবে। এবার আমি চাপা দিয়ে রাখবো, আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিলাম। চাপা দিয়ে 10 মিনিট পরে আমি পরিবেশন করব। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি পরিবেশন করব। বাটি চচ্চড়ি মানেই কিন্তু একটু শুকনো শুকনো হবে। তো আমি একটা আজ কলা পাতায় পরিবেশন করব। তো অবশ্যই আপনারা এই রেসিপি গরম ভাতে কিন্তু পরিবেশন করবেন। একদম কিন্তু এই মোরলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি দিয়ে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।